ওয়েটার! মুন্না, এটা কেমন ধরনের স্টাইল ডাকার? হ্যাঁ, একটু ডিসেন্ট ওয়েতে ডাকতে পারিস না? হ্যাঁ, তুই যাকে ডাকলি ও আমার হাজবেন্ড হয়। হাজবেন্ড মানে? কি? সামান্য একজন ওয়েটার তোর হাজবেন্ড? কই, আমাদের তো আগে কখনো বলিস নাই। ও, বুঝতে পেরেছি কেন লুকিয়ে রেখেছিস। তোর হাজবেন্ড যেটা আবার এই রেস্টুরেন্টের ওয়েটার, সেটা যেন আমরা না জানতে পারি। আর আমাদের কাছে তুই যেন না ছোট হোস, তাই তো? আমার তো এটাই মনে হচ্ছে। ও ভেবেছিল হয়তো ওর হাজবেন্ডটা ওয়েটারটা জানলে হয়তো আমরা ওর সাথে বসবো না, এটা গোপন রাখার জন্যই হয়তো বা। হাই মোনা, তোমার ফ্রেন্ডস আসবে, তুমি এটা আমাকে একবার জানাবে না? আলিফ, অ্যাকচুয়ালি ওরা আমার চিটাগাংয়ের ফ্রেন্ড, আর ওরা যে ঢাকায় আসবে হঠাৎ করে সেটা আমি জানি না। ইভেন আজকে যে দেখা হবে এটাও আমি আসলে জানতাম না। এনিওয়ে, আপনারা কেমন আছেন? জি ভাইয়া, আমরা অনেক ভালো আছি। বিশেষ করে আপনার আর আপনার ওয়াইফের থেকে আমাদের অবস্থাটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি। সরি ওয়েটার দুলা ভাই, আপনাকে দেখে আমার খাবার যে ইচ্ছাটা ছিল সেটার নাই। শুধু খাবার খাওয়ার ইচ্ছা কেন, আপনার ওয়াইফের সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক আমাদের রাখারও কোনো ইচ্ছা নেই। মুন্না, এক কাজ করো, একটা ওভার কল দাও। আমরা কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করবো, দেন আমরা টাইম স্পেন্ড করবো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি যদি আগে জানতাম তাহলে তো কখনোই হয়। বাই দ্য ওয়ে, আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ক্যাবটা বুক করতে হবে। ভাইয়া, আপনারা যতক্ষণে ক্যাব বুক করবেন, মানে ক্যাব বুক করার পরেও তো ক্যাব আসতে অনেকক্ষণ সময় লাগবে। আপনারা ততক্ষণ বসেন, আমি আপনাদেরকে খাবার সার্ভ করি, ট্রাই করুন। আমি না আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার মধ্যে কি এতটুকু লজ্জা বোধ নেই? আমি আপনাকে এতক্ষণ ধরে যেভাবে কথা বলছি, আপনার জায়গায় অন্য কোনো লোক হলে মুখ নিচু করে এখান থেকে চলে যেত। আর আপনি কিভাবে